এই কোরবানিটা আমাদের মাঝে কিভাবে এসেছে আমরা জানি খুব সংক্ষেপে, কারণ অনেক নবীনরা মসজিদে আসে, তাদেরও এই বিষয়গুলো সংক্ষেপে একটু জানা থাকা দরকার। মুসলিম জাতির পিতা আল্লাহ বলছেন মিল্লাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে পৌঁছে গেলেন, কোনো ছেলে মেয়ে হয় নাই, কিন্তু আল্লাহর কাছে তিনি দোয়া করছিলেন যে আল্লাহ আমাকে একটা ছেলে দেন। আল্লাহ তাআলা বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে অত্যন্ত বুদ্ধিমান, মেধাবী, সহনশীল একটি সন্তানের সুসংবাদ দিলাম। বৃদ্ধ বয়সে সন্তান পেলেন। তারপরে এই সন্তানকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম লালন পালন করছেন। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, এখন এই সন্তান তার সাথে সহযোগিতার বয়সে উপনীত হয়েছে, বাবার কাজে সহযোগিতা করতে পারেন, বাবার হাত ধরে বিভিন্ন জায়গায় যেতে পারেন, এমন বয়সে উপনীত হয়েছেন। এমন সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে স্বপ্ন যোগে নির্দেশ পেলেন যে তুমি তোমার সন্তানকে কুরবানি করো। নির্দেশটা পেলেন স্বপ্ন যুগে। মনে রাখবেন, আম্বিয়ায়ে কেরামের স্বপ্ন এটা ওয়াহির মতো সত্য হয়, বাস্তব হয়। আম্বিয়ায়ে কেরামের স্বপ্ন আর ওয়াহির মধ্যে কোনো পার্থক্য নেই। স্বপ্ন যুগে নির্দেশ পেলেন সন্তানকে কোরবানি করার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনস্থির করলেন যে আমি আমার সন্তানকে কোরবানি করব, যেহেতু আল্লাহর নির্দেশ। মনে রাখবেন, আম্বিয়ায়ে কেরাম যখন দুনিয়া থেকে চলে গেছেন, এখন আর কারো কি স্বপ্ন এটা ভালো কোনো বিষয় না। আমাদের ওই লামাজহাবি বন্ধুরা তারা স্বপ্নকে নিয়ে খুব তিরস্কার করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা কে কি স্বপ্ন দেখতেন, ফজরের সালাতের পরে সাহাবাদের কাছ থেকে এই স্বপ্নগুলো শুনতেন, স্বপ্নের ব্যাখ্যা করতেন। বিখ্যাত মুহাদ্দিস মুহাম্মদ ইবনে সিরিন তিনি স্বপ্নের ব্যাখ্যার উপরে কিতাবও রচনা করেছেন। আল্লাহর হাবিব বলেন আসদাকুহুম হাদিসা আসদাকুহুম রুয়া, যে কথা বলবে সত্য তার স্বপ্ন হবে সত্য, যে কথা বলবে মিথ্যা তার স্বপ্ন হবে মিথ্যা। এখন সারাদিন মিথ্যা কথা বলে, আজে বাজে ঘটনার সাথে জড়ানো থাকে, রাতের বেলা যখন ঘুমায় দেখে ভূত আসছে তারে পিটাইতে, পেতনি তারে দৌড়াইতেছে, অমুকে তারে গুলি কইরা মারতেছে, চিৎকার কইরা লাফাইয়া উঠছে। কিন্তু এটা আম্বিয়ায়ে কেরামের বৈশিষ্ট্য না। আল্লাহর ওলি যারা হন তাদের স্বপ্ন এরকম সত্য হয়, কারণ তারা তো নবীদের ওয়ারিস। কথা বলেন সত্য, কাজ করেন সত্য, স্বপ্ন দেখেন সত্য। আমাদের এই বন্ধুরা এই বিষয়গুলোকে নিয়ে তিরস্কার করে। ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন সন্তানকে কোরবানি করব। হযরত ইব্রাহিম যদি ছুরি নিয়ে হযরত ইসমাঈলকে জবাই করে ফেলেন, তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সওয়াব পাবেন, ইসমাঈল কি পাবেন? উনি তো কিছু পাবেন না। হযরত ইব্রাহিম ইসমাঈল জবিহুল্লাহর সাথে পরামর্শ করছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, ও আমার প্রিয় ছেলে, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করব, ফানজুর মাজা তারা, তোমার মতামত কি বলো? এখন যদি ইসমাঈল জবিহুল্লাহ বলেন কি, আপনি বাবা হয়ে তো নিষ্ঠুর হতে পারবেন, আমাকে জবাই করবেন, তাহলে তো ইসমাঈল সওয়াব থেকে মাহরুম হয়ে যাবে। উনিও তো ভবিষ্যতের নবী। এজন্য আরবিতে একটা প্রবাদ আছে যে আন নাবিয়্যু নবী ওয়ালাউ কানা সবী, নবী তো নবী যদিও তিনি শিশুকাল থেকেই তার মধ্যে নবুয়ত সুলভ বৈশিষ্ট্য প্রকাশ পেতে থাকে। হযরত ইসমাঈল জবিহুল্লাহ জবাব দিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, বাবা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত পাবেন, আমি ধৈর্য ধরব ইনশাআল্লাহ। এখন বাবাও রাজি, সন্তানও রাজি, পরামর্শের লাভ। এখন সন্তান রাজি হয়ে গেলেন, বাবাকে সহযোগিতা করতে লাগলেন। কোরবানি করবেন ইব্রাহিম খলিলুল্লাহ, তিনিও সওয়াব পাবেন। কোরবানি হবেন ইসমাঈল জবিহুল্লাহ, তিনিও সওয়াব পাবেন। আল্লাহ তাআলা
বর্ণনা করেন ফালাম্মা আসলামা, যখন দুইজনই, আমি খুব সংক্ষেপে কথাগুলো বলছি, কুরবানির কয়েকটা মাসালাও আপনাদের সামনে বলবো। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, যখন দুইজনই কুরবানির জন্যে প্রস্তুত হয়ে গেলেন, আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করলেন। ওয়াতাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম ইসমাঈলকে উপর করে শোয়ালেন। তাফসীরের কিতাবগুলোতে লেখে ইসমাঈল আলাইহিস সালাম নিজেই পরামর্শ দিয়েছেন, বাবা আমাকে উপর করে শোয়াবেন, কারণ আপনি যখন ছুরি চালাবেন আমার চেহারা দেখলে আপনার মায়া হবে, ছুরি চালাতে কষ্ট হবে, আপনার কোরবানির কাজটা আপনি সহজে করতে পারবেন না। উপর করে শোয়াবেন, ঘাড়ের দিক থেকে ছুরি চালাবেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তার সন্তান ইসমাঈল জবিহুল্লাহকে সেভাবে শোয়ালেন। ছুরি চালাবেন, এত ধারালো ছুরি, চালান তো ছুরি চলে না, কিন্তু অন্য জায়গায় যখন আঘাত করে সব কিছু ভেঙে যায়, সব কিছু কেটে যায়, কিন্তু ইসমাঈল জবিহুল্লাহর গলাটা শুধু কাটে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা চান নাই যে ইব্রাহিম তার সন্তানকে জবাই করে ফেলুক। আল্লাহ তাআলা চেয়েছেন আমার খলিল তার সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত কিনা, আমি সেটা দেখতে চাই। আল্লাহর সেটা দেখা হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা বলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ডাক দিলাম, ও ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, তুমি পরীক্ষায় পাস, তুমি আমার খলিল অন্তরঙ্গ বন্ধু। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, যে তুমি তো তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। এবার আল্লাহ তাআলা আসমান থেকে একটা কুরবানির জন্য পশুকে পাঠালেন, যেই পশুর ব্যাপারে কোরআনে এই শব্দ এসেছে অফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি এক মহান জবাইয়ের পশুকে পাঠিয়েছি, এর মাধ্যমে ইসমাঈল জবিহুল্লাহকে মুক্তি দিয়েছি। তাফসীরের কিতাবগুলোতে লেখে সেটা দুম্বা ছিল। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এই কাজটাকে আমি কিয়ামত পর্যন্ত মানুষের জন্য রেখে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর কোরবানি করতেন, এবং সুনান ইবনে মাজাতে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ওয়াজাদা সাআ ওয়ালাম ইউযাহি, সামর্থ্য আছে কোরবানি করা নাই, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সে যেন ঈদগাহের কাছেও না আসে।